সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে দুদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়তেই পারেন এমনই একটি গন্তব্যে। আমি চলে গিয়েছিলাম উড়িষ্যার বালাসোরে। সেখানে আমি উঠেছিলাম বাবলস অফ লাক্সারিতে। বাবলস অফ লাক্সারি টেন্টটা এত সুন্দর করে সাজানো, আপনারা কিন্তু সেখানে টেন্ট বা কটেজে থাকতে পারেন, যদিও বা আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা টেন্টে থাকুন। কেন, খুব সুন্দর করে সাজানো বাবলস অফ লাক্সারি। আর এখানে যে বিচটা রয়েছে সেখানে আপনারা একান্তেই আপনার প্রিয়জন বা ফ্রেন্ডসদের বা ফ্যামিলিকে নিয়ে কিন্তু অনায়াসে আনন্দ করতে পারেন। আর এই বিচটা কিন্তু দীঘা বা পুরীর মতো এত লোকজনের ভিড় নয়, এটা কিন্তু নির্জনে আপনারা আনন্দ করার মতো একটা সুন্দর বিচ। অবশ্যই কিন্তু এই বিচটা মিস করবেন না। আর বাবলস অফ লাক্সারির কি ফেসিলিটি বা কত কি প্যাকেজ বা আপনারা কার সাথে এই পুরো ট্রিপটা করবেন, তাও কিন্তু তাদের নাম্বার আমি কিন্তু আমার ডেসক্রিপশানে শেয়ার করে দেবো এবং স্ক্রিনে শেয়ার করে দেবো। অবশ্যই দেখে নেবেন, তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে। আর কোন কোন এখানে জায়গা রয়েছে, কোন কোন স্পট আপনারা ঘুরে দেখতে পারেন, ওনাকে যখনই আপনারা কল করবেন তখনই উনি আপনাদেরকে সেই চার্ট কিন্তু শেয়ার করে দেবে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। এবং আমি ভিডিওটা শুরু করছি। এরকম একান্তে বিচে আনন্দ করতে চাইলে তাহলে দেরি না করে অবশ্যই টুপলাগুড়িতে অবশ্যই ভিজিট করুন। গুড ইভিনিং জানাই সকলকে। আর আজকে আমরা একটা নতুন ট্যুর প্ল্যান নিয়ে চলে এসেছি। আমি আজকে চলে যাচ্ছি বালাসোর। তো আজকে আমাদের সাথে একটা খুব ভালো একটা হাসির ইনসিডেন্ট ঘটেছে। তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম 10:30 নাগাদ। আমাদের ট্রেন ছিল 12টায়। তো আমরা উবের ধরে সাঁতরাগাছি চলে আসি। তো পরে এসে জানতে পারি, মানে এমন তাড়াহুড়োর মধ্যে এসছি যে আর 5 মিনিট বাকি, তা লেট হলে ট্রেনটা বেরিয়ে যাবে। স্টেশনে এসে আমরা জানতে পারি যে ট্রেনটা রাত 12টায় করে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা মানে ভীষণ টেনশনে পড়ে যাই, যেহেতু আমাদের হোটেল বুক ছিল বাবলস অফ লাক্সারিতে। তো সেখানে আমরা জানিয়ে দিই কল করে যে আমাদের এরকম একটা সমস্যায় পড়তে হয়েছে। তো ওনাদেরকে আমরা বলি যে আজকে যে প্ল্যানটা আমাদের রয়েছে পৌঁছে, তো সেটাকে পরের দিন করে দিতে। তো ওনারাও এটা মেনে যান, ওনারাও বুঝতে পারেন আমাদের প্রবলেমটার কথা। আর আমরা আজকে যাচ্ছি বালাসোরে বাবলস অফ লাক্সারি। ওখানে কি কি ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলো সমস্ত কিছু আমার ব্লগে আজকের ভিডিওতে থাকবে। অবশ্যই ব্লগটা দেখবেন। আর আমরা সেখানে তো ফার্স্টে ভেবেছিলাম যে ওই ট্রেনটা করে যাব না, পরে ট্রেনের টিকিট কেটে নেবো। তো ট্রেনের টিকিটও জেনারেল কেটেছিলাম, টিটির সাথেও কথা বললাম যে কত করে রিজার্ভেশন এক্সট্রা লাগছে। তো ওনারা বললেন যে 350 করে আরও এক্সট্রা লাগছে। আমরা 4 জন আছি। তো সেই হিসেব করে দেখলাম যে ওখানে হোটেল নিলে বা খাওয়া দাওয়া খরচ আর একটু বেশি পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক করলাম যে এখানে কাছাকাছি কোথাও হোটেল নেব। এখানে মোটামুটি সব কিছু হোটেলই মানে অনেকটাই খরচ সাপেক্ষর ব্যাপার। 3500-2900 এরকম ভাড়া, যেহেতু ট্রেন ক্যান্সেল হলে প্যাসেঞ্জারকে এখানে থাকতে হয়, তো সেই জন্য। তো আমরা ঠিক করলাম যে এখানে হোটেল খুঁজলাম। তো অনেক খুঁজে একটা হোটেল পেলাম। তো ওখানে একসাথে 3-4 রকমের হোটেল রয়েছে। আপনারা যদি কোনো লাক্সারি হোটেলে থাকতে চান তাহলে সেটাও পারেন। আর যদি মনে করেন একটু কম রেঞ্জের মধ্যে ভালো রুম খুঁজছেন সেটাও পারেন। আমরা এখানে 4 জনের একটা রুম দেখেছিলাম 1500 টাকা, আর একটা দেখেছিলাম 1000 টাকা। তো সেটা আমরা নিয়েছি 900 টাকায়, কথাবার্তা বলে একটু দরদাম করে, যে আমরা তো হোল নাইটটা থাকবো না। তো সেটা আমাদেরকে ওনারা দিয়ে দেন। তো আপনাদেরকে অবশ্যই আমি আমার স্ক্রিনে নাম্বার, হোটেলের নাম শেয়ার করে দেবো। অবশ্যই এখানে চলে আসবেন আপনারা। আমরা ট্রেন মিস করার পর যে হোটেলে উঠেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আর হোটেলের নাম এখানে আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। 12 ঘন্টা লেটের পর আমরা ট্রেনে উঠলাম রাত 12:30টায়। 12:30টায় ট্রেন ছেড়ে চলে গেল বালাসোর। আমরা মাঝখানে আর তাকানোর মতো অবস্থায় ছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অবশেষে আমরা ফাইনালি বালাসোরে পৌঁছলাম। এরপর বালাসোরে নেমে আমরা চলে যাব বাবলস অফ লাক্সারি। আমাদের জন্য বাইরে অটো ওয়েট করছে। এখন ভোর 4:03। আমাদের দুপুর 12:20 ট্রেনটা রাত 12:20 এসছে, প্রায় 12 ঘন্টা লেট। তো আমরা এখন বালাসোর স্টেশনে রয়েছি। এখন বাইরে টোটো দেখেছি, মানে অটো। তো অটো ধরে আমরা বাবলস অফ লাক্সারিতে চলে যাব, যেখানে আমাদের আজকে রুম বুক রয়েছে।
আগের দিন ছিল রুম বুক, কিন্তু সেটা নিইনি, আমরা ছেড়ে দিয়েছি। ওনারাও কথাটা বুঝেছেন যে আমাদের ট্রেনটা লেট, তার জন্যই রুমটা ছেড়ে দেওয়াটা সম্ভব হয়েছে, আর টাকাও কাটেনি। আর তাই জন্য আমরা পরের দিন রুমটা নিয়েছি। তো এখন বাইরে ওয়েট করছে অটো, তো সেখানে গিয়ে অটোটা আমরা ধরে নেব। অটো বাইরে দাঁড়িয়ে রয়েছে, অটো ভাড়া 800 টাকা করে চাইছে বাবলস অফ লাক্সারি যেতে। তো আমাদের অটো বুক ছিল, তো এখন অনেকটাই ভোর, তো অটো আসবে না, সেই জন্য আমরা বাইরে থেকে অটো বুক করলাম। তো বাইরে ওয়েট করছে, এখন যাব অটোটা ধরে নেবো সেখানে গিয়ে। তো চলুন যাওয়া যাক, দেখি আজকে রুমটা কীরকম আর জায়গাটাও কীরকম। সেখানে বিচ রয়েছে, খুব ভালো আনন্দ হবে। ট্রেনটা লেট হলেও আনন্দটা কিন্তু কম হবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে বসেছিলাম অটোতে এবং আমাদের পৌঁছতে সময় লেগেছিল বাবলস অফ লাক্সারিতে 1 ঘন্টা 20 মিনিট, আর ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার। তারপর পৌঁছে এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেও পারিনি। ভোরবেলায় রাস্তা প্রচণ্ডই ফাঁকা। সময় এখন 6:25, আমরা পৌঁছে গেছি বাবলস অফ লাক্সারিতে। এখন ভিতরে রুম টেন্টগুলো দেখবো একটু, যে আমাদের জন্য কোনটা বুক করা ছিল। তবে ভিতরটা খুব সুন্দর ডেকোরেট করা। ব্যাক ক্যামেরা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যেহেতু ভোরবেলা, তো বেশ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। আর জানি না কীভাবে সমুদ্রে স্নান করব, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, আর এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। অটো থেকে নেমে এত সুন্দর বাবলস অফ লাক্সারির এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেও পারিনি। এই টেন্টটা আমরা নিয়েছি, এই যে এটাতে, এই যে এটা হচ্ছে আমাদের টেন্ট। 2টো টেন্ট নিয়েছি টোটাল আমরা। টেন্টটা ঠিক এরকম, এসিও রয়েছে, আর এদিকে আছে ওয়াশরুম, ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে এখানে এরকম। ঠিক বদ্রীনাথ যখন আমরা গেছিলাম এরকম এটা গিদার আমরা ছিলাম। ওকে, এই যে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা রয়েছে, আর সিঙ্ক রয়েছে, মিরর রয়েছে। বাথরুমটা বেশ বড়। এই সুইচ টেন্টগুলোতে আমরা থাকবো, পুরোটাই রুমের মতো। আর এখানে এরকম ওয়ার্ড্রপ রয়েছে, প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারেন এখানে। আমরা টোটাল 2টো সুইচ টেন্ট নিয়ে নিয়েছিলাম। এবার পাশের টেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই টেন্টগুলো অনেকটা রাজস্থানি টেন্টের মতো, ঠিক আগের টেন্টের মতো এই পাশেও 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এর আগে যে টেন্টটা আপনাদেরকে দেখালাম সেখানে এই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল, আর এই দিকে একটা বেড রয়েছে, আর এসি রয়েছে, আর পাকা তো রয়েছে, এরকম 2টো ল্যাম্প রয়েছে। এরপর আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রায় 2টো টেন্ট একই রকমের, তবে দুটোতেই আপনাদের মর্টিন কয়েল দেওয়া রয়েছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এই পাশে মিরারও রয়েছে, আবার সেম বাথরুম রয়েছে। 3টে রয়েছেন বলে ভাববেন না যে বাথরুমটা খারাপ হবে বা কোনো অসুবিধা হবে, অ্যাটাচ বাথরুম। তবে এইগুলো কিন্তু মৌসুমী টেন্টের থেকে অনেকটাই ভালো লেগেছিলো আমার। আমি এর আগের বারে মৌসুমী গেছিলামও, তো মৌসুমী টেন্টের থেকে অনেকটাই ভালো। আর ওয়েস্টার্ন রয়েছে, আর এখানে মিরার রয়েছে, একটা সিঙ্ক রয়েছে। এরপর বাইরের ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চলুন। আজকে সুইস টেন্টগুলো কীরকম লাগলো ডুবলাগুড়িতে অবশ্যই বলবেন। আর এখানে কিন্তু সি বিচ রয়েছে, বে অফ বেঙ্গল, তো মানে ওই পুরী সমুদ্রটাই, তো অবশ্যই সেখানে যাব। আর বিচটা খুবই সুন্দর,
অবশ্যই দেখাবো। আর এখানে কোন কোন ট্যুরিস্ট স্পট আপনারা ঘুরে দেখবেন আর কি কি রয়েছে সমস্ত ইনফরমেশন আমি আমার ব্লগে দিয়ে দেবো। তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা দেখবেন। তো এবার বাইরে যাওয়া যাক। ট্রেন লেট থাকলেও এই জায়গাটা এসে আমরা যে কতটা ভালো করেছি সেটা স্পটগুলো ঘুরে দেখলেই বুঝতে পারবো। এমনিতেই ট্রেনটা দেখে বেশ নতুনত্ব ভালো লাগছে। আপনারা যদি মনে করেন যে বাবলস অফ লাক্সারিতে এসে টেন্টে থাকবেন না, রুমে থাকবেন, তাহলে সেখানে এরকম রুম প্রোভাইড করা হয়। আর এই হচ্ছে ওয়াশরুম, রুমের সাথে অ্যাটাচ। তো আপনারা এখানেও থাকতে পারেন যদি আসেন। তো পায়ে হেঁটে প্রায় বাবলস অফ লাক্সারি থেকে বিচের দূরত্ব হচ্ছে 5-7 মিনিট। আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম বিচের সামনে এবং দূর থেকে দেখা যাচ্ছে বিচকে। এবং আপনাদেরকে যে বলেছিলাম যে বিচটা কতটা নির্জন এবং কতটা সুন্দর, আপনারা এখানে লাল কাঁকড়াও দেখতে পাবেন। তার প্রমাণ আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। এবং সকাল সকাল এসছি তো ভোরবেলা, কতটা সুন্দর লাগছে। আমরা রুমে জাস্ট লাগেজটা রেখেই চলে এলাম বিচে। এরপর বিচটা পুরোটা ঘুরে দেখব, তারপর আবার রুমে চলে যাব, তারপর রেস্ট নিয়ে আবার দুপুর নাগাদ বিচে আসব। তবে অবশ্যই যখন আপনারা আসবেন বিচে কিন্তু জোয়ারের টাইম এবং ভাটার টাইমটা কিন্তু জেনে নেবেন ওদের থেকে, নইলে কিন্তু আপনারা যারা স্নান করতে চাইবেন তাদের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক হবে। তো সেই জন্য জোয়ারের টাইম এবং ভাটার টাইমটা আপনারা অবশ্যই জেনে নেবেন। এবার দেখুন বিচের সামনেই আমরা পৌঁছে গেছি একদম। বিচে ওই গুণে 6-7টা লোক দেখতে পাচ্ছি আমার সামনে, এবং দূরে কিছু লোক রয়েছে। যেরকম দীঘা বা পুরী সমুদ্রে যেরকম ভিড় হয়, যেরকম প্রচুর লোক হয়, ঠিক সেরকম না হলেও ফাঁকা ফাঁকায় বেশ সুন্দর লাগছে বিচটা। এই সময় সকাল সকাল একটু ফোনে বা বক্সে গান চালিয়ে এসে এখানে চুপচাপ দুজনে বসে রইলেন, বেশ সুন্দর লাগবে এই সময়টা। আর সূর্যাস্তের সময় তো সূর্যটাকে বেশ কুসুমের মতো লাগছে, আর বসে থাকতে বেশ সুন্দর লাগবে।
বিচে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম এখানে এদের ডাইনিং হল। তো এদের সবটাই প্যাকেজে, লাঞ্চ, ব্রেকফাস্ট থেকে ডিনার, স্ন্যাক্স পর্যন্ত পুরোটাই প্যাকেজে, প্লাস রুমটাও। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। আজকে এখানে রয়েছে কাবলি ছোলার তরকারি, লুচি, মিষ্টি মানে কালোজাম এবং তার সাথে রয়েছে ডিম সিদ্ধ। তো মায়ের ব্রেকফাস্টটা রুমে চলে যাবে। এরপর আপনাদেরকে দেখিয়ে নেব যে কোন চার্ট মাফিক আপনারা ভিজিট পয়েন্টগুলো ঘুরে দেখতে পারবেন। তো সেটা আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে নিই। অটোতে করে ঘুরে দেখতে চাইলে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আর গাড়িতে করে ঘুরে দেখতে চাইলে তার কন্ট্যাক্ট নাম্বারও আমি শেয়ার করে দেবো। আজকে আমরা এসেছি অনেক সকালে, কিন্তু খুব টায়ার্ড ছিলাম। কালকে তো বলাই হয়েছে যে আমাদের ট্রেন মিস ছিল। অ্যাকচুয়ালি মিস নয়, আমাদের ট্রেনটা রিশিডিউল্ড ছিল। রিশিডিউল্ড হওয়ার কারণে আমাদের সকাল 12:20 ট্রেনটা রাত্রি 12:20 ছাড়ে, আর যার জন্য আমরা এসে পৌঁছাই ভোর 4:05। তো 4:05 স্টেশনে ঘোরাঘুরি করে, এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে একটা অটো ধরে আমরা চলে আসি এখানে। আমাদের অটো ভাড়া নিয়েছিল রিজার্ভ করতে 800 টাকা। তো সকালবেলা একবার বিচে গেছিলাম, তখন খুব সকাল, তো তাই ঠান্ডা লাগছিল। তারপর আমরা খুব টায়ার্ডের কারণে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম রাদার। তো এখন দুপুর হয়ে গেছে, বেশ রোদও আছে, আর এখানে গরমও। এখন আমাদের কলকাতায় ঠান্ডা, কিন্তু এখন এখানে বেশ গরম লাগছে। আবার সন্ধ্যেবেলায় বেশ ঠান্ডা লাগে। এখন প্রায় 1:50 বাজে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এখান থেকে সমুদ্র বেশ অনেকটা দূর, মানে এই ঝাউবন পেরিয়ে তারপর সমুদ্র, কিন্তু অনেকটা ভার্জিন, বিকজ এখানে পুরী বা দীঘার মতো এত লোকজন আসে না। সেই জন্যে একটু হেঁটে সোজা পথ ধরে, একদম সোজা, আপনারা কখনো ভুল করবেন না, যেখানে 3টে রাস্তা আছে, তো একদম সোজা যাবেন ঝাউবন থেকে, আপনারা সমুদ্রটা পেয়ে যাবেন। এই যে সমুদ্রে যাওয়ার পথে ঝাউবনের রাস্তাটা খুব সুন্দর, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষরা যারা এখানে ট্যুর করতে আসে বা পিকনিক করতে আসে, তারা এখানটা খুব নোংরা করে রেখেছে, প্লাস্টিক সব কিছু ভর্তি করে রেখেছে। একটাই রিকোয়েস্ট যে এইগুলো করবেন না, কারণ এগুলো তো আমরাই আসি, আমরাই আনন্দ করি, আমরাই যদি এরকম নোংরা করে রাখি তাহলে আমাদেরই তো দেখতে খারাপ লাগে, আর প্রকৃতিকে নোংরা করা হচ্ছে, তাই না? এটা সুন্দর দেখতে সবারই পছন্দ হয়, সবারই ভালো লাগে। তো চেষ্টা করবেন এই জিনিসগুলো না করার। দেখুন, আমি যে বললাম যে সোজা রাস্তা ধরে আমরা যাচ্ছি, তো এখানে কোনো লোকজন নেই এখন দুপুরে। তো এখানে আপনারা যদি সাইলেন্টলি যান, রাদার আমিও সাইলেন্টলি যাচ্ছি না ব্লগ করতে করতে, কিন্তু এখানে আপনারা পাখির একটা অদ্ভুত ডাক, মানে পাখির ডাক শুনতে পাবেন, একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ওখানে সমুদ্র একদম বাবলস অফ লাক্সারির গেটটা থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা ধরলেই আমরা এই সমুদ্র পেয়ে যাব। দেখুন ঝাউবনটা কতটা সুন্দর, কতটা মানে নির্মল এই ঝাউবনটা। এখানে আমরা আছি, আর কেউ নেই, আর আছে পাখির কলতান। দেখুন অপার আনন্দ, একদম ভার্জিন সমুদ্র বীচ, যার চারিদিকে কেউ কোথাও নেই, শুধু আমি এবং আমরা আছি, আর কেউ নেই। এদিকে ঝাউবন, ঠিক ঝাউবন শেষ হতেই এই সমুদ্র। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, সমুদ্র তটে এসে এরকমভাবে নোংরা করে রাখাটা একটু মেনটেন করা দরকার, তাহলে আরও সুন্দর লাগতো। আর সকালবেলা যে আমরা এসেছিলাম সমুদ্রে, এখন সমুদ্র আরও পিছিয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, যেহেতু সমুদ্রে কোনো মানুষ নেই, তাই এখানে লাল কাঁকড়া প্রচুর গিজগিজ করছে। দেখুন, দেখতে পাবেন হয়তো আপনারা, চারিদিকে লাল কাঁকড়া ভরে গেছে। আমি আগেই বলেছিলাম এটা মানে একদম ভার্জিন সমুদ্র বিচ। দেখতে পাচ্ছেন আপনারা লাল কাঁকড়া, আমাদের দেখে তাড়াতাড়ি করে ঢুকে যাচ্ছে ওরা। এই দেখুন,
আমাদের একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সকালবেলা তো বেশ কিছু লোক ছিল, কিছু লোক বলতে এই 12 থেকে 15 জন লোক ছিল। তখন জোয়ারটা ছিল রাদার, আমরা যখন এসেছিলাম তখন মোটামুটি 6টা কি 6:30 বাজে, তখন জোয়ারটা ছিল। আমরা ভাবলাম যে না ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলায় বা দুপুরবেলায় এসে আমরা স্নান করবো। আর তার জন্য আমরা লাঞ্চটাও দেরি করে বললাম, বাট আনফর্চুনেটলি আমরা এসে দেখছি মানে চূড়ান্ত ভাটা চলছে। তো চূড়ান্ত ভাটা চলার কারণে আমরা যে স্নান করতে পারছি না, তো ভাবছি আবার সেই কালকে সকালেই এসে স্নান করতে হবে। এখন আমাদের সেই রুমে ফিরে যেতে হবে এবং রুমে ফিরে গিয়ে তথাকথিতভাবে বাথরুমে স্নান করতে হবে। কিন্তু এখন একটা জিনিস দেখতে পাচ্ছে, এই পুরো কাঁকড়া, মানে কাঁকড়া মানে যত কাঁকড়া মানে সচরাচর দেখা যায় না, আর বড় বড় কাঁকড়া ধরা যাবে, ধরা গেলে হয়তো খাওয়াও যেত। তো যাই হোক ভালো লাগছে, কেউ নেই তো তবুও একটা খাওয়াটা এখন জন্য গরম লাগছিল কিন্তু এখানে বেশ হাওয়াটা চলছে তো বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এখন আমরা সমুদ্র সৈকতে রয়েছি, দাদা তো বললোই। এইখানে যে ডুবলাগুড়ির সমুদ্র সৈকতটা রয়েছে এটা পুরোটাই ভার্জিন, আর এখানে লোকজন খুব একটা নেই। আশপাশে দূর দূরান্ত দেখুন কোনো লোকজন দেখা যাচ্ছে না। এটা একদিকে সুবিধা, যেরকম যারা নির্জনতা পছন্দ করেন, যারা পুরী তারপরে দীঘার মতো অতটা গ্যাঞ্জাম পছন্দ করেন না, যারা সাধারণত একটু নির্জনে আসতে চান, একটু সুন্দর একটা ছুটি কাটাতে চান, তাদের জন্য এটা তো অবশ্যই বেস্ট ডেস্টিনেশন। আর বাবলস অফ লাক্সারি, আমি বলছি না কোনো টেন্ট ভালো বা খারাপ, তবে মৌসুমী আইল্যান্ডের থেকে আমার এটা একটু বেটার লেগেছে। আর মৌসুমী আইল্যান্ডও ভালো লেগেছে, অনেকদিন আগে গেছি, তবে এখন গ্যাঞ্জাম বেড়ে যাওয়ার কারণে মানে অনেক মানুষ আসার কারণে সেখানে নির্জনতাটা একদম কমে গেছে। আর মানে প্রচুর মানুষ আসে, তো প্রচুর মানুষের ভিড় হয়, তো সেই যারা নির্জনে থাকা পছন্দ করেন বা অনেক লোকজন পছন্দ করেন, একটু নিস্তব্ধ ফাঁকা পরিবেশে আনন্দ করতে চান, তো তাদের জন্য এই বীচটা অবশ্যই সুন্দর। আর এটা তো পুরীরই সমুদ্র, বঙ্গোপসাগর, তো ঢেউও বেশ সুন্দর। তবে স্নান করতে চাইলে কিন্তু অবশ্যই সকালে আসবেন, কেন এখন দেখুন পুরোটাই ভাটা। আমি জানি না সন্ধেবেলা কতটা জল আদৌ আসবে বা সন্ধেবেলা স্নান করার মতো পরিস্থিতি থাকবে কিনা। আমরা যদিও বা স্নান করতেই এসেছিলাম, কিন্তু সেই রকম পরিস্থিতি না থাকার কারণে স্নান আমরা করতে পারলাম না। তো এখন যাব রুমে, তোমাদেরকে খাওয়ার জন্য অনেকক্ষণ আগে বলেছে, 1:30 নাগাদ বলেছে যে খেয়ে নিতে, কিন্তু আমরা খেতে পারলাম না। তার একটাই কারণ যে আগে এখানে আসবো। আমরা আবার ডাইনিং টেবিলে চলে এসেছি। তো এরপর আমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে কি কি রয়েছে আর কীরকম টেস্ট সেটা অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। তো অনেক রকমেরই পদ এসছে আর খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন আমাদেরকে খেতে। এরপর দেখে নেবো যে কি কি দিয়েছে এবং কীরকম টেস্ট ছিল খাবারের। খাবার টেবিলে, আর এখানে খাবার টাইমিং হচ্ছে 1টা থেকে 2:30। তো এখন বাজে 3:14। তো এবার আমাদের দেরি হয়ে গেছে একটু, আমরা বলে গেছিলাম ওনাদের যে আমরা একটু বিচে যাচ্ছি, বিচ থেকে ঘুরে এসে আমরা খাবো। আমরা এখন রুমেও যাইনি, তো এখন লাঞ্চ করব। এবার লাঞ্চ আইটেমের মধ্যে যেটা আছে, পেঁয়াজ, একটা লেবু দিয়েছে, একটা লেবু, এদিকে আলু ভাজা দিয়েছে, শসা, প্লেন ভাত, সাদা চালের ভাত, এখানে আলু পোস্ত, ডাল, এটা হচ্ছে পমফ্লেট মাছের একটা কালিয়ার মতো, আর আছে হচ্ছে চাটনি, পাঁপড়, সেটা আসবে। এবার একটু খেয়ে টেস্ট করে বলছি কেমন খাবার হচ্ছে। এই এসে গেছে চাটনি আর এই পাঁপড়।
সিম্পল বাড়ির মতোই ঘরোয়া ডাল। পোস্তটা খেয়ে বলি, পাটা চুলকাচ্ছে কেন? মোটামুটি ভালো। মাছটা এখন খাচ্ছি না, খালি আর টেস্টটা খেয়ে বলছি, দারুণ হয়েছে, খুব সুন্দর। তাহলে আমার পরে দেখা হচ্ছে, খেয়ে নিই। এখন সন্ধে নামছে, বিকেলের সাইড। তো বিকেলে ঠিক এই সময়টা কেমন লাগে দেখতে সমুদ্রটা, তো সেই জন্য যাচ্ছি। সানসেট তো হয়েই গেছে, অন্ধকার নেমে গেছে। আবার এসেছি ধারে, বিকেল 5টার সময়। একটা স্পিড বোট এখানকার পর্যটকদের জন্য পাঠানো হয়েছে, যাতে ওরা ঘুরতে পারে আশেপাশে। কিন্তু এখনকার পরিস্থিতি दूर तक समुद्र का कोई निशाना नहीं है। तो এই স্পিড বোটটা বন্ধ করা ছিল, তো সেটা আমরা হেঁটে হেঁটে এলাম। এবার এতটাই জল যে হেঁটে হেঁটে আসতে আমাদের পায়ে জল লাগলো, এরকম অবস্থায় জল যাচ্ছে, कोई निशाना नहीं है समुद्र का। আর এই যে এখানে জলটা ফিকে অবস্থায় আছে, যেটা আমরা সহজেই এগিয়ে আসতে পারবো, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মানে মনে হচ্ছে এখানে চাটা খাওয়া যেত তাহলে তেমন মনে হচ্ছে আমরা ওই স্পিড বোটে, যেখানে জলের কোনো নাম নিশান নেই, আমরাই আছি আর স্পিড বোট আছে। আমরা এখানে বেশ অনেকটা সময় কাটালাম, অনেকটা সময় কাটিয়ে গেলাম। আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেল। যখন আমরা টেন্টে গিয়ে পৌঁছলাম, তখন আমরা দেখলাম বাবলস অফ লাক্সারির একটা অন্যরকম রূপ। সন্ধ্যের এর রূপ কিরকম পরিবর্তন করে, ঠিক সেই রকমই দেখলাম। এত সুন্দরভাবে সাজানো হয় বাবলস অফ লাক্সারিকে সন্ধেবেলা, তো সেটাই দেখলাম। খুব সুন্দর লাইটিং, এখানে চেয়ার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সবাই বসতে পারবে, বা এখানে কোনো প্রোগ্রাম সেলিব্রেট করতে পারবে, বার্থডে পার্টি বা আদার্স কোনো প্রোগ্রাম হলে, বা আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, সময় কাটাতে পারবেন। ওনাদেরকে যেরকমভাবে বলবেন সেখানে আপনাদেরকে ওনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এখানে ছোট ছোট ডুম টেন্ট রয়েছে, চাইলে এখানে 3-4 জন মিলে থাকা যেতেই পারে যদি আপনারা চান, মানে মৌসুমীর মতো ছোট টেন্টগুলো। তবে এখানে যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করে আপনাদেরকে যেতে হবে, এগুলো কিন্তু আর অ্যাটাচ রইল না, তখন কিন্তু পাবলিক টয়লেট হয়ে গেল। তো সেটার জন্য অনেকগুলো টয়লেট রয়েছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর ওনাদেরকে আপনারা যেখানেই বলবেন সেখানে ওনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এরপর এলো চা, আর আমরা যখনই চা খাচ্ছি দুবার করে চাটা খাচ্ছি। আর দেখুন এখানে ডাইনিং হলটাকে সন্ধ্যেবেলা ঠিক কীরকম লাগছে। এরপর এখানে একটু চাটা খেয়ে নেবো, আর স্ন্যাক্সও আমাদের জন্য রেডি হয়ে গেছে। তাছাড়াও আমরা কিছু নিজে থেকে আরও স্ন্যাক্স অর্ডার করে নেব। আচ্ছা, আমরা সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম এই বাবলস অফ লাক্সারির ভিউ, মর্নিং ভিউ। এখন সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে এখন সন্ধে হয়েছে, তো এখন ভিউটা একটু অন্যরকম, মানে অনেকটা ডিফারেন্স। আলোয় আলোকিত জায়গাটা, এবং আলোর সাজে সেজে এই বাবলস অফ লাক্সারি কতটা সুন্দর হতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সন্ধেবেলা আপনারা দেখে নিলেন বাবলস অফ লাক্সারির রূপ ঠিক কেমন। আমাদেরকে রাতে ডিনারে দিয়ে দিয়েছিল রুটি, আলুর তরকারি এবং চিকেন কষা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর যদি বাবলস অফ লাক্সারিতে আসতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং পরের ব্লগে আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। কোন কোন পয়েন্ট ভিজিট করব সেটাও কিন্তু সেই পরের ব্লগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন
সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকুন।